আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি শেয়ার করার জন্য। আর সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বিটরুটের ভাজি। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজকে আমি এই ভাজিটার জন্য কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমেই আস্ত জিরা, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ কুচি, সব কিছু আমি এখন হালকা ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ মরিচটা আমি হালকা ভেজে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট। আবারও সব কিছু আমি হালকা করে নেড়ে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকেও আমি 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন 2 মিনিট আমি চিংড়ি মাছটাকে হালকা ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়ার গুঁড়া। এখন এই মশলাটাকে চিংড়ি মাছের সাথে ভালো করে মিক্স করে নিলাম। দিয়ে দিচ্ছি বিটরুট। এখন এই সব কিছুর সাথে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। আর চুলার আঁচটা একদম মিডিয়াম আছে। এখন আমি এই চিংড়ি মাছ আর বিটরুটটাকে ভেজে নিচ্ছি। তা আমি এখন ঢাকনা লাগিয়ে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। ফিরে আসছি 3 থেকে 4 মিনিট পর। ফিরে আসলাম 3 থেকে 4 মিনিট পর। দেখতেই পাচ্ছেন ফিরে আসলাম 3 থেকে 4 মিনিট পর। দেখতেই পাচ্ছেন বিটরুটটা অর্ধেক ভাজি হয়ে গেছে। আমি আবারও 3 থেকে 4 মিনিট এভাবেই ঢেকে বিটরুটটাকে ভেজে নেব, তাহলে পারফেক্ট বিটরুট ভাজি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কালারটা খুবই সুন্দর। আর চিংড়ি মাছ দিয়ে এই বিটরুট ভাজি তো খুবই মজা, আর সেজন্য আজকে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি আশা করছি আমার মতো আপনাদেরও আমার এই চিংড়ি মাছ দিয়ে বিটরুট ভাজির রেসিপিটা ভালো লাগবে। তো ফিরে আসছি 3 থেকে 4 মিনিট পর। 3 থেকে 4 মিনিট পর আবারও দেখতে পাচ্ছেন আমার বিটরুট ভাজিগুলো একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন একদম নরম হয়ে গেছে। তো এখন আমি কিছু ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে বিটরুট ভাজি। তো খুবই মজার একটা রেসিপি, আর সেই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। ঝটপট এবং অল্প সময়ের মধ্যে একদম রেডি হয়ে যায়। যদি আমার এই চিংড়ি মাছের রেসিপিটা আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন, সেই সাথে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। আমি এখন ভাজিটা বেড়ে নিচ্ছি। তো আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে বিটরুটের ভাজি। দেখতে পাচ্ছেন খুবই অল্প সময়ে আমি ঝটপট এই ভাজিটা তৈরি করে নিয়েছি, আর সেই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। আমি আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, সেই সাথে আমার চ্যানেলটাতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।